অনেকে চিঠি লিখি কিন্তু পাঠাই না, আবার অনেকেই সেই ভুলতে না পারা ফোন নাম্বারটা বারবার তুলেও কেটে দেই, কল দেওয়া হয় না। অনেক কথা জমিয়ে রেখেছি বলবো বলে, কিন্তু বলা হয় না। আমরা হাজারো রাত প্রতীক্ষায় জেগে থাকি সেই প্রিয় মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য, কিন্তু তাও শোনা হয় না। আকাশের করিডোরে করানেরে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? আমরা যারা জীবনানন্দ পড়ি, আমরা জানি নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমাকে খোঁজো না গো তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। অথচ এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়। নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা রাত জেগে নক্ষত্রের উদয়াস্ত দেখছেন, আপনারাও এক একজন নক্ষত্র। বিভিন্ন তিথিতে আপনাদেরও উদয়াস্ত হয়। ঘড়ির কাঁটায় 11:02। আমি বরাবরের মতো বাইজিৎ আপনাদের সঙ্গে আছি সেই বৃষ্টিস্নাত অলকানন্দার পার থেকে। সামনে বয়ে যাচ্ছে অলকানন্দা, ঝিরিঝিরি বাতাস বইছে, অথচ আমি অপেক্ষা করে আছি জানালার কাছে। জল জমেছে, মনটা কেন জানি একটু হালকা, আবার একটু ভারী। আমরা এটাকে বলি মুড, কিন্তু বিজ্ঞান বলে নিউরো ট্রান্সমিটার। প্রকৃতিতে যখন বৃষ্টি নামে, তখন প্রকৃতির শব্দ, আলো, আধার, এমনকি ঠান্ডা বাতাস আমাদের মস্তিষ্কের সেরোটোনিন, ডোপামিন আর অক্সিটোসিন হরমোনের প্রভাব ফেলে। কখনো তাই মনটা শান্ত হয়, আবার কখনো হুট করে মনে পড়ে যায় সেই পুরনো কোনো কথা। আমরা ভাবি সব কাকতালীয়, কিন্তু বিজ্ঞান বলে আমাদের মগজে হিপোক্যাম্পাসে জমে থাকা পুরনো মুহূর্তগুলো হঠাৎই জেগে ওঠে কোনো গন্ধে, শব্দে অথবা এক ফোঁটা বৃষ্টিতে। যখন নদীর পাড়ে দাঁড়িয়ে ভেতরে শূন্যতা অনুভব করি, সেটা আসলে কর্টিসল হরমোনের সামান্য ওঠানামা।
আর যখন কেউ হঠাৎ মনে পড়ে, তা হয়তো কোনো সিনাপটিক কানেকশনের রিঅ্যাক্টিভেশন। অর্থাৎ বৃষ্টি আপনাকে মন নরম করে না, বরং বৃষ্টি আপনার ব্রেনকে সাময়িকভাবে রিসেট করে দেয়। আজকে বিজ্ঞানের কথা বলবো না, বরং আজকে গল্প বলবো, আপনাদের গল্প শুনবো। আপনারা কে কোত্থেকে বলছেন জানাবেন। আপনাদের জন্য খোলা রয়েছে আমার ইনবক্স, খোলা রয়েছে আমার মন্তব্যের ঘর। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আমার ভাই আজকে আমাকে আবার কবিতা পাঠিয়েছে, বলেছে তার প্রিয় মানুষ আজকে তার কবিতা শুনবে। আমি জানি না সে এখন শুনছে কিনা, তবে আমি তাকে বলতে চাই, আপনার জন্য যত্ন করে সে কবিতা লিখেছে। আমি শুধুমাত্র তার ভাষায় পাঠ করছি। প্রিয়তমা, তুমি গ্রহণ করো মোর ভালোবাসার সালাম। অচেনা অজানা এক নগরীতে আমি এক প্রেম পিপাসী। কেন জানি আনমনে এঁকেছি তোমারই ছবি। আমার এই কোমল হিয়ায় প্রথম দর্শনেই মনে হয়েছিল তোমার স্বরে রয়েছে মোর শত জনমের পরিচিতি। তোমার মায়াময় দুটি চোখ কেড়ে নিয়েছে আমার রাতের নিদ্রা। তোমার মেঠো পথের আঁকাবাঁকা হাঁটা সাইক্লোনের জন্ম দিয়েছে আমার উদাস হৃদয়ে। তোমার মুক্ত ছড়ানো হাসি আমাকে দিয়েছে পৃথিবীর সকল সুখী মানুষের সুখ। আমি উন্মাদ হয়েছি, আমি পাগল হয়েছি শুধু তোমার এতটুকু প্রেম সুধার লাগি। আপনি নিশ্চয়ই শুনছেন, আপনার জন্য যত্ন করে কবিতা পাঠিয়েছে। আজকে যার জন্য আমি রাত জেগে আছি, আমি তার জন্য স্মৃতিচারণ করতে চাই। আমার সঙ্গে যুক্ত আছেন আল আসমাউল হুসনা। আপনি শুনছেন তো আমাকে? আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন? আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কার দেওয়া ব্যথায় রাত জেগে আছেন? আমরা আরেকটু পথ বোধহয় হাঁটতে পারতাম একসাথে, অথচ তুমি ক্লান্ত হয়ে উঠলে। পায়ের পথে ক্লান্ত হলে পথিক একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটতে পারে, কিন্তু জীবনের পথে ক্লান্ত হয়ে থেমে গেলে পথ ক্রমশ গন্তব্য থেকে আবছা হতে হতে ছোট হয়ে আসে।
অথবা আরেকটু কথা বলে নিলেই তো সব মিটে যেত হয়তো। অথচ তুমি বলতে ভুলে গেলে ভালোবাসার শব্দ, প্রিয় সম্বোধন, পরিচিত ডাকনাম। আমাদের আর কথা হলো না, শব্দ থেমে গেল। দুজন মানুষের হৃদয়ের মানচিত্রের সীমানায় কাঁটাতারের সৃষ্টি হলো। আমরা শেষবারের মতন দুজন দুজনের কপালে চুমু খেয়ে দুদিকে চলে যেতে পারতাম। সম্পর্কটা থাকতো না, শ্রদ্ধাবোধটা রয়ে যেত। অথচ তুমি কি ভীষণ অভিমানে মুখ না ফিরিয়ে চলে গেলে। ফিরে তাকালেই হয়তো দেখা যেত দুজোড়া চোখ কি অদ্ভুত রকমের আগ্রহ নিয়ে ফিরে আসবার অপেক্ষায় চেয়ে আছে। বনিবনা না হলে চলে যাওয়াতে অন্যায় কিছু নেই, তবে অভিযোগ জমিয়ে রেখে চলে যেতে নেই। অন্তত শেষ চেষ্টাটা বোধহয় করা যেত। অথচ তুমি সমস্ত অভিযোগ বুকে চেপে চলে গেলে। অনেক সমানো জমার প্রেম চেয়ে চেয়ে কখনো বোধহয় ক্ষণিক সময়ের অভিযোগগুলো ভারী হয়ে ওঠে। আমরা আরেকটু পথ চাইলেই বোধহয় পাখির মতো ডানা ঝাপড়িয়ে একসাথে উড়তে পারতাম। অথচ আমাদের আর উড়াই হলো না, হবেও না কখনো। অভিমানী ঘর ভেঙে উড়ে যাওয়া পাখি আর কখনোই তার পুরাতন ঘরে ফিরে না। শোয়েব ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে। জিজ্ঞেস করছে আপনি কোথায় আছেন ভাই? আমি আছি বৃষ্টি স্নাত অলকানন্দার পাড়ে, আপনাদের সাথে নিয়ে আছি। আপনি কোত্থেকে আছেন জানাবেন নিশ্চয়ই। চাইলে আপনিও অলকানন্দার পাড়ে এসে আমার সঙ্গে ঝিরি ঝিরি বাতাস উপভোগ করতে পারেন। আমি মাঝে মাঝে হিমু পড়তাম। হিমু চরিত্রটায় আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। কিন্তু বাস্তব জীবনেও আমি হিমুর দেখা পেয়েছিলাম। ভাবিনি কখনো বাস্তব জীবনে আমি হিমু পেয়ে যাব। আজকে গল্পটা আপনাদের বলবো করে আমি ভেবে রেখেছিলাম। আমার বন্ধু, আমার সবচেয়ে কাছের একজন বন্ধু ও সাংবাদিক। বন্ধু, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই যদি আজকে আমার প্রোগ্রাম শুনে থাকিস, আমি তোর কাছে ক্ষমা প্রার্থী। আমি তোর গল্পটা আজকে এখানে বলছি। তা আমার বন্ধু ছিল সাংবাদিক, বেশ ভালো ইনকাম করত, শহরে থাকতো। মেয়েদের থেকে অনেকটা দূরেই থাকতো। কিন্তু একদিন হঠাৎ আমাকে বলল ও নাকি প্রেমে পড়েছে। আমি শুনে অবাক হয়েছিলাম। প্রচুর কথা হতো ওদের, কিন্তু কেউ কাউকে কখনো দেখেনি। এরপর একদিন আমাকে নিয়ে গেল
জায়গাটা আপনাদের খুব পরিচিত হয়তো। বরিশালেই খুব যত্ন করে অনেকগুলো ফুল নিয়েছিল তাকে দিবে বলে। আমরা অপেক্ষা করছিলাম, আর ওর সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ওকে বারবার ফোন দিচ্ছিল। আমরা অবাক হচ্ছিলাম, কি অতিক্র আগ্রহ তার। এরপরে বলল, তুমি ফুলটা ওখানে রেখে যাও, আমি গিয়ে নিয়ে আসব। ঠিক তাই করলো। জায়গাটা ছিল বিবির পুকুর পাড়ে, একটা নির্জন জায়গায় ফুলটা রেখে দিল। সন্ধ্যার পরে দেখলাম আমার বন্ধুর সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সে ফুলটা ঠিকই যত্ন করে নিয়ে গেল। এরপর ওদের মধ্যে গভীর প্রেম হলো। আমার বন্ধু তখন কি করলো, ও ভীষণ ব্যস্ত থাকে, ওর অনেক কাজের চাপ, রাত দিন ছোটাছুটি, আমাদের সাথে ঠিকমতো কথা বলার সময় করে পারত না। কিন্তু ওর সেই প্রিয়তমার জন্য ও ঠিকই সময় বের করত। এমনও দিন ছিল, এমনও রাত ছিল ও মাত্র 2-3 ঘন্টা ঘুমাতো। হঠাৎ করে অনুভব করলো ওর সেই প্রিয়তমা অনেকটা বদলে গেছে, আগের মতো আর নেই। আমার বন্ধু কেবল বিষণ্ণ হয়ে উঠছিল, ওইটা কিছুতেই মেনে নিতে পারছিল না। অবশেষে ওর সাংবাদিকতা ছেড়ে বরিশালে চলে এলো। শহরের সেই কারিগরি টাকা ছেড়ে বরিশালে ছোট্ট একটা চাকরি নিল, শুধুমাত্র ওর প্রিয়তমাকে দেখবে বলে। কিন্তু ওর প্রিয়তমা ওকে বারবার হতাশ করত। ওর ডিউটি টাইম ছিল 10টা থেকে রাত 10টা। ডিউটি শেষে ওর প্রিয়তমার অফিসের সামনে গিয়ে অপেক্ষা করত, কিন্তু কখনো ওর সাথে দেখা হতো না, দেখা করতে চাইতো না। হিমু যেমন হলুদ পাঞ্জাবি পরে উদাস দুপুরে খালি পায়ে পিচ ঢালা পথে হাঁটত, ও তেমনি সেই প্রিয়তমার জন্য দেখা করার জন্য অসংখ্যবার বরিশালের পিচ ঢালায় হেঁটেছে, কিন্তু দেখা পেত না। খুব কান্নাকাটি করত। একটা সময় ওদের যোগাযোগের সমস্ত ঝাড়বাতি নিভে গেল। ভীষণ কেঁদেছিল। আজকে আমি তাকে উদ্দেশ্য করে বলবো, আমাকে হারালে তোমার অথবা তোমার পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না। সূর্য নিয়ম করেই পুরো বিশ্বকে প্রদক্ষিণ করবে। সমুদ্রের ঢেউ প্রবল ধাপে তীরে এসে আছড়ে পড়বে। বাগানে ফুল ফুটবে, ঝরবে নিয়ম অনুপাতে। কোথাও ভেঙে যাবে না কারোর হাত ফুসকে কাচের গ্লাস। কেউ ভুল করে রান্নায় লবণ বেশিও দিয়ে ফেলবে না। কেউ শোকে কাতর হয়ে আমাকে ভুলতে গিয়ে ফেলবে না এক মুঠো ঘুমের ওষুধ। আমাকে হারালে তোমার
অথবা পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না। সপ্তাহ চলে যাবে, যাবে মাসের কাছে, মাস চলে যাবে, যাবে বছরের কাছে। ভোর হবে, বিকেল হবে, সন্ধ্যা হবে, রাত দিন নামবে, চাঁদ থেকে গলে পড়বে কাটা কাটা জ্যোৎস্নাময়। তুমি নিজেকে সে জ্যোৎস্নায় ডুবাবে, চুবাবে। আমাকে হারালে তোমার কিছুই হবে না। তোমার অধরা পৃথিবীর কাছে এতটাও মূল্যবান নই আমি। তবে এতটুকুই জেনে রাখো, অসংখ্য মানুষের ভিড়ের মাঝে হঠাৎ করে একদিন তোমার হৃদয় শূন্য হবে, ফাঁকা ফাঁকা লাগবে বুকের ভেতরটা। সেই দিন তুমি বলতে পারবে না কেউ তোমারে তোমার মতো করে ভালোবাসে নাই। তুমি বলতে পারবে না আমরা সবসময় ভুল মানুষদের ভালোবাসি। এতটুকুন ক্ষয়ক্ষতি তুমি কি দিয়ে পোষাবে কও? সত্যি ক্ষয়ক্ষতি পোষানোর কোনো অবলম্বন আমার জানা নেই। হয়তো সেও এখন ভালো আছে, কিন্তু আমার বন্ধু এখনো রাত জেগে থাকে, এখনো প্রায় কাঁদে। আমাকে কল দিয়ে বলে, বাজিদ, আমি তো ওকে ভীষণ ভালোবাসছিলাম, কেন আমারে ছাইড়ে গেল? আমি তখন কোনো জবাব দিতে পারি না। আপনাদের নিশ্চয়ই এমন কোনো ঘটনা আপনাদেরও থাকবে, আছে। এগুলো আমরা প্রকৃতির নিয়ম হিসেবে জেনে আসছি। আমার সঙ্গে যুক্ত আছেন সুকান্ত ব্যাপারী। তিনি বলছেন, আমি ভুল না করলে বোধহয় আপনি হারতাতেই আছেন। হ্যাঁ, আমি হারতাতেই থাকি। তবে হারতাতে একটা নদী আছে, আমি সেটার নাম দিয়েছি অলকানন্দা। আমি রোজ সেই নদীর পাড়ে বসে থাকি। নদীটা আমার ভীষণ ভালো লাগে। চাইলে আপনারাও আসতে পারেন, আপনারাও আমার সাথে যুক্ত তো আছেনই। আপনাদের কোনো গল্প থাকলে জানাতে পারেন আমাকে, আমি শুনতে চাই আপনাদের গল্পগুলো। আপনারা রাত জেগে যে নক্ষত্র দেখেন, এই নক্ষত্রের আলোগুলো অতীত। তেমনিভাবে আপনাদের দুঃখগুলো একসময় অতীত হয়ে যাবে। দুঃখ তো চিরস্থায়ী নয়। ঢিমেতে তালে বাজে, চলে যায়, আবার আসে। এগুলোই তো আমাদের মেনে নিতে হয়, তাই না? নক্ষত্রের করিডোরে করানের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? জীবনানন্দ বলেছিল, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমাকে খোঁজো না গো তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। অথচ এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমরা আশা করে থাকি আমাদের দুঃখগুলো একদিন নক্ষত্রের মতো ঝরে পড়বে, মরে যাবে। আমাদের প্রতিটা দুঃখ বৃষ্টির কণার মতো ঝরে পড়বে, তারপর মুক্তোর দানার মতো ঝিনুকের পেটে গড়ে উঠবে। হ্যালো, জেগে আছেন আপনারা? আপনারা শুনছেন আমাকে? আপনারা কি মনে দুঃখ পুষে রাখেন? আপনারা কি আনমনে ভাবেন আপনাকে ছেড়ে চলে যাওয়া সেই মানুষটা যে আপনার জীবনে অসময়ে এসেছিল, যে আর দুদণ্ড সময় থেকে গেলে আপনার বা তার খুব বেশি ক্ষতি হতো না, কিন্তু সে ঠিকই চলে গেছে। কিন্তু যখন সে চলে গেছে তখন সে দেখেছে আমি তার বিরহে কতটা ছটফট করি। একবার হয়েছে কি, সে যখন চলে যাচ্ছিল, সে যখন বলল আমার সাথে আর তার যাচ্ছে না, আমি সেদিন হাউমাউ করে কেঁদেছিলাম। আমি তার কাছে অনুগ্রহ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু সে চলে গেল। সে দেখছিল তার চলে যাওয়াতে আমি কতটা ছটফট করি। সে দেখছিল তার চলে যাওয়াতে আমি কতটা শূন্য হয়ে গেছি, আমি কতটা আনমনা হয়ে গেছি। কিন্তু সে কখনো ফিরে তাকায়নি। হয়তো ফিরে তাকালে দেখতে পেত আমার চোখে তার জন্য তখন অজস্র মায়া জমেছিল। এই যে আমি অলকানন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আমি তো আশা নিয়ে দাঁড়িয়ে আছি হয়তো সে আমাকে ফোন দিবে, সে আমাকে ফোন দিয়ে বলবে চলো আজ আবার জ্যোৎস্না দেখি, আজ আবার শহরের ফাঁকা ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দাঁড়াই। কিন্তু সে তো বলে না। তবু আমি প্রতিনিয়ত তার জন্য অপেক্ষা করি। আপনারা হয়তো কারো কারো জন্য অপেক্ষা করে থাকেন, কিন্তু দিন শেষে হতাশ হন। দিন শেষে আবার রাত আসে, আবার ভোর হয়, ট্রেন ছিঁড়ে যায়, ঘাটের নৌকাটাও চলে যায়, অথচ আপনার প্রিয়তম আর ফিরে আসে না। আমার নিঝুম রাতের বন্ধুরা, আজ এখানেই শেষ করি। আপনাদের ভেতরের শব্দহীন কথাগুলো যদি
একটু হলেও শব্দ পায় আমার কণ্ঠে, তাহলে আজকের রাত সার্থক। কাল আবার আসবো। ভালো থাকুন, ভালো না থাকলেও থাকুন। নিঝুম রাতের গল্পে আবার দেখা হবে। শুভরাত্রি।